হ্যালো এভরিওয়ান, আবার তোমাদের নতুন একটা ভিডিও স্বাগত জানাচ্ছি। যে ডাব্লিউবিসি কলেজ সেন্ট্রাল ডাব্লিউবি কলেজ সেন্ট্রালাইজেশন অ্যাডমিশন ইম্পর্টেন্ট থিংস টু ক্লাসেস ইন অল ইনস্টিটিউশন স্টার্ট সাথে আগস্ট অ্যাপ্লিকেশন যে সেকেন্ড ফেজ অ্যাডমিশন তার 8 আগস্ট থেকে 17 আগস্ট নিতে পারবে। তো যাই হোক, যারা করেনি তার 7 আগস্টের মধ্যে অ্যাডমিশন নিয়ে নাও। যাই হোক, আচ্ছা, আর মুকআপ রাউন্ড বেরোবে এরপরে, যে যারা পাবে না তারা 20 তারিখের পরে কি আর ওই যে মুকআপ রাউন্ড যে থার্ড ফেজে কাউন্সিল, তো সেটাও বেরোবে। সেটা যে স্ট্যান্ডার্ড যে অ্যাডমিশন পোর্টালে যে একটা নোটিশ পাবলিশড হয়েছে, তো কি দেখা নিয়ে যাক সেই নোটিশটা কি ভেরিফাই করতে পারবে। তো এই যে নোটিশটা যারা যারা পাবে না 7 তারিখে তাদের অপশন ডিফারেন্স এবং এটাও করতে পারবে। তো সে দেখে নিয়ে যাক সেই নোটিশটা কী রকম কিনা। তো এখানে সে ফার্স্ট ফেজ 8 আগস্ট থেকে 17 আগস্ট মুকআপ রাউন্ড চলছে। এরপরে তুমি আরেকটা মুকআপ রাউন্ড হয়েছে, লাস্টে মুকআপ রাউন্ড, সেকেন্ড মুকআপ রাউন্ড। তো যাই বলা হোক না কেন, এটাই ছিল বলার কিছু। আর তোমরা কিন্তু যারা 17 করে চান্স পাবো না, যারা 20 তারিখে আবার যে অ্যাডমিশন যে কলেজ চয়েস করে সুযোগ করে আবার নতুন করে রেজিস্টার করে লগ ইন। তো যাই হোক, এর পরবর্তী ভিডিও অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আর যদি ভিডিওতে কোনো অংশ যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে। যদি আমাদের তরফ থেকে এই চ্যানেল থেকে ভিডিও আপলোড করা হবে। তো যাই হোক, আজকে লেটেস্ট আপডেট ছিল 20 তারিখের পরেও 20 তারিখের পরেও যে অ্যাপ্লিকেশান হবে, তো সেটাই বলার ছিল, আর কিছু না। সেরকম বিদ্যাসাগর কলেজ মানে প্রতিটি কলেজেই স্টেট ডাব্লিউ সার্টিফিকেট কলেজ, সেটা যে কোনো ইউনিভার্সিটি আন্ডার হতে পারে। বাঁকুড়া ইউনিভার্সিটিও, বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি হতে পারে, বা আদার যেসব বিরসা মুন্ডা ইউনিভার্সিটি ঝাড়গ্রামে আছে। তো যাই হোক, আর যেটা বলছি যে রুল এবং গাইডলাইনে জারি করলে একটা নোটিশ, তো 20 জুলাই কিন্তু তাদের আবার কিন্তু নোটিশ ফর্ম ফিল আপ করতে পারবে। তো তোমাদের মোটামুটি সেপ্টেম্বরে 5 থেকে 6 সেপ্টেম্বর তোমাদের একদম পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাবে, যারা ভর্তি হয়েছে না হয়েছে কি না। তো এবং তোমাদের ক্লাস যারা এখনও কলেজ মুকআপ রাউন্ডে যারা কলেজ পায়নি, অর্থাৎ রেজাল্ট বেরোবে, তারা কিন্তু কলেজ পারবে না। আর যারা যাচ্ছে তারা কিন্তু আগের রাউন্ডগুলোতে কলেজ পেয়ে গেছে এবং মেডিকেল ডকুমেন্ট করে নিয়েছে। আর যদি তুমি কলেজে ভর্তি হয়ে গেলে, অর্থাৎ ডকুমেন্ট করে দিলে, তারপরে যে বলে কলেজটা করবো না বা তাহলে কিন্তু অনেক কলেজ মেডিকেল ভেরিফিকেশানে ডকুমেন্ট ভেরিফিকেশান করার পরে অনেক কলেজ কিন্তু পয়সাটা সেটা ফেরত দিতে চায় না। তো এক্ষেত্রে বলে নিয়ে ভালো। আবার অনেক কলেজ, রানিগঞ্জ টিটিভি কলেজে যে সমস্তগুলো অনলাইন পোর্টাল আছে, তারা যে ভর্তি হবে না, তাদের যে কলেজ অ্যাডমিশনের ফিটা সেটা রিফান্ড নিতে চায়। তো সেই ক্ষেত্রে সেই কলেজ ফিজ রিফান্ড নেওয়ারও একটা সুযোগ সুবিধা থাকে। এবং তাহলে বড় ভিডিও অন্য কোনো ভিডিওতে আবার আলোচনা করা হবে, সেটা অন্য কোনো বিষয়ে। ততক্ষণে তোমরা আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো, আর নোটিফিকেশান ঘন্টাটা অন করে রাখো। তো এই ছিল এই আপডেট। জানি না ভিডিওটা কেমন হয়েছে কি না, আশা করি ভালো হয়নি। তো যাই হোক, পরবর্তী ভিডিও আমাদের চ্যানেল থেকে আসবে খুবই সম্ভবত তাড়াতাড়ি, এবং না এলেও অন্য কোনো ভিডিও থেকে দেখে নেবে। তো আমি যে দেখছি না, এই অ্যাপ্লিকেশানের সেকেন্ড ফেজ এটা এখানে ক্লিক করলে চলে আসতো। তো যাই হোক, আমার পরের ভিডিওতে নোটিশটা নিয়ে আলোচনা করা হবে। বেশ, পরের ভিডিও অন্য কোনো ভিডিওতে আলোচনা করা হবে, সেটা রিলেটেড হোক বা রেশন রিলেটেড হোক বা এশিয়ান সিম সংক্রান্ত। ঠিক আছে, থ্যাংক ইউ। আশা করি ভিডিওটা সবাইকে শেয়ার করবে।